ওয়েলকাম বন্ধুরা, আসুন একদম সহজে পাঞ্জাবি কাটিং করা শেখাই। একদম সহজে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই পাঞ্জাবির যে মাপের ঘের আছে, ঘেরের অর্ধেক এখানে দেখুন কাপড়ে পায়ের আছে, আমি একটু এটা কেটে ফেলে দিব। তারপর পাঞ্জাবি ঘেরের অর্ধেক নিলাম, আমার 20 আছে, অর্ধেক 10 নিয়েছি, হাফ ইঞ্চি নিয়েছি আমি হাফ ইঞ্চি এক্সট্রা পাঞ্জাবির পাশের যে হেম করতে হবে এক্সট্রা নিয়েছি। তাহলে 10 আর হাফ ইঞ্চি 10.5 টোটাল দাগ দিয়ে কাপড়টাকে ভাঁজ করে দেব সুন্দর করে। কাপড়টাকে খুব ভালো করে হাত দিয়ে টেনে ভাঁজ করে এদিকে নখ দিয়ে কাপড়টাকে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে কাপড়টাকে আমি সোজা করার জন্য এই অংশটাকে কেটে ফেলে দিব। এই দাগ থেকে তারপর 1 ইঞ্চি নেব, ঘেরের যে ফোল্ডিং করতে হবে ওইটা করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিব। তারপর এই দাগ থেকে লং যতটুকু আপনার প্রয়োজন লংটা নিয়ে নিলেন, আমার 36 নিয়ে নিলাম। তারপরে এখানে দাগ টেনে দিবেন। তারপরে শোল্ডার, কাঁধা যেটাকে বলা হয়, কাঁধা যতটুকু তার অর্ধেক, আমার 14 আছে, 7 ইঞ্চি নিয়ে নিলাম। দাগ টেনে দিবেন। তারপর আপনাকে মহারানী এই 2 ইঞ্চি আপনাকে শোল্ডার ডাউন করতে হবে, এখানে 2 ইঞ্চি নিলাম। তারপর গলা এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি দাগ টেনে দিলাম। তারপর এখান থেকে এই গলা পর্যন্ত দাগ টেনে দিলাম, তো শোল্ডারটা এতটুকু নামবে। তারপর মহড়া কতটুকু নামবে, আপনার ফিট বডি যতটুকু আছে তার 4 ভাগের 1 ভাগ। যেমন আমার ফিট বডিটা 29 আছে, আমি 4 ভাগের 1 ভাগ 7 দিয়ে দিলাম, 4 7 28, 7 দিয়ে দিলে হয়ে যাবে। দাগ টেনে দিলাম। তারপর আপনার লুজ যতটুকু আছে তার অর্ধেক, লুজ যতটুকু আছে তার অর্ধেক। তারপর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে পকেট নামাতে হবে আপনাকে 6 ইঞ্চি, ছোটো পাঞ্জাবি হলে 6 ইঞ্চি, বড় পাঞ্জাবি হলে 7 ইঞ্চি। দাগ টেনে দিলাম। তারপর ঘের তো আমার যতটুকু আমি শুরুতেই নিয়েছি, তারপর আমি এখানে দাগ টেনে দিলাম 20 ইঞ্চি, তারপর হাফ ইঞ্চি, 20 ইঞ্চির অর্ধেক 10 ইঞ্চি নিয়েছি ঘের। তারপর শেপ কাট দিয়ে আপনাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে। দেখুন যেভাবে আমি শেপ দিলাম ঠিক সেভাবে আপনাকে শেপ দিতে হবে। এবারে মোহরা এই দুটার অর্ধেক, এখানে অর্ধেক থেকে মোহরার রাউন্ডটা এইভাবে ঘুরিয়ে দিবেন, বাস। এবারে গলাটা কেটে দিবেন, এই যে যেইভাবে আমি কাটিং করছি সেইভাবে কাটিং করে দিবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর দেখুন কাটিং হয়ে গেল। এখন সামনের যে প্লেট আপনাকে বসাতে হবে, সামনের প্লেটটা কতটুকু কাটবেন, এখান থেকে ধরুন আমি কতটুকু দিলাম 11 ইঞ্চি। এই ছোট হলে 11, বড় হলে 13, 12, 12.5 এরকম হয়। যতটুকু আপনার দরকার প্রয়োজন মতো কেটে নেবেন, বাস। সামনের পার্ট হয়ে গেল, ফ্রন্ট পার্ট। তারপর ঘের অনুযায়ী আমি দ্বিতীয় পার্টটায় কাটিংয়ের জন্য আমি ভাঁজ করে নিলাম কাপড়টাকে আগেই 10.5। এই কাপড়টাকে বসিয়ে নেব। এই কাপড়টাকে আপনার ওই পাশ দিয়ে যেদিকে মিলাচ্ছি আমি ওই দিকে ভালো করে আপনাকে মিলাতে হবে। ভালো করে মিলানোর পরে আপনার এখানে কটা মাপ আছে, এখানে 2 ইঞ্চি, শোল্ডার থেকে 2 ইঞ্চি নিয়ে এই 2 ইঞ্চি পরিমাণে আপনাকে দাগ টেনে দিতে হবে।
তারপর এই গলা অনুযায়ী সোজা একটা দাগ দিবেন, আর মোহরা অনুযায়ী সোজা একটা দাগ দেবেন। এখন গলাটা, পিছনের গলাটা কিন্তু ছোট হবে, ডাউনটা ছোট হবে, সামনের গলাটা ডাউনটা আপনার বেশি হবে। তো এর জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে পিছনের গলাটা কাটব। যেইভাবে আছে বডিটা সেইভাবে আমি কাটিং করে নিব। এখানে একটু করে কেটে দিবেন। এখান থেকে আপনার পাঞ্জাবির যে পাশের হেমটা হবে, হেম হবে, পাশের সেলাইটা দিবেন, এখান থেকে শুরু হবে। তারপর এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে তুলে, সামনের পাটের উপরে তুলে এখানে একটা নিশান দিয়ে দিবেন। আর সামনের যে পাটটা, ওইটাকে 1/2 ইঞ্চি পরিমাণ আপনাকে একটু বেশি করে মোহরাটা কেটে নিতে হবে। এটাকে তালপাট বলে, সামনের পাটটা ফিটিং বেশি থাকার জন্য। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু ব্যাক পার্ট থেকে রাউন্ড বেশি করে দিলাম। দুটো পার্ট কাটিং করা হয়ে গেছে, এবারে হাত কাটিং করা হবে। তারপর যে টুকরাটা আপনার বেঁচে ছিল, এই টুকরা দিয়ে আপনাকে হাত কাটিং করতে হবে। এখন মোহরা আমার 7 ইঞ্চি, 7 দুগুণে 14 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এদিকে 3.5 ইঞ্চি রাখবো মোহরা ডাউন করার জন্য। তারপর এই 1/2 ইঞ্চি যেখানে নিয়েছি ওখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি হাতের লম্বা নিয়ে নেবেন। আমার 19.5 আছে, নিয়ে নিলাম, দাগ টেনে দিব। তারপর ওখান থেকে আমার 1 ইঞ্চি হাতের মুখে ফোল্ডিং করার জন্য লাগবে। এখানে 1 ইঞ্চি অবশিষ্ট আছে, 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি। তারপর হাতের মুখটা আমার 9 ইঞ্চি, 4.5 নিয়ে নিলাম, এক্সট্রা 1/2 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে নিলাম, 6 পয়েন্ট। তারপর এইভাবে মার্জিন করে নিয়ে এখানে 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি দেওয়ার আপনার রাউন্ডটা দিতে আপনার সুবিধা হবে। এই দেখুন, এইভাবে 2 ইঞ্চিতে এসে ভিতরে ঢুকে যাবেন। এই যে হালকা করে রাউন্ড দিয়ে দেখালাম। বন্ধুরা, এই পাঞ্জাবির সালোয়ার কাটিং নেক্সট ভিডিওতে আসছে, দেখে নিতে পারবেন। এখানে নিশান দিয়ে দিলাম। তারপর হচ্ছে পকেট কাটতে হবে। পকেট কতটুকু? ছোট পাঞ্জাবির আমি 6.5 ইঞ্চি নেব। এই দেখুন 6.5। বড় যদি হতো তাহলে আমি 7 থেকে বা যতটুকু প্রয়োজন মতো 8 ইঞ্চি নেওয়া হয়। এটাকে ভাঁজ করে লম্বাটা আমি নিয়ে নেব। লম্বা কতটুকু দিব? লম্বাটা আমি 18 ইঞ্চি নেব। পাঞ্জাবিটা ছোট, 18 ইঞ্চি নেব। যদি বড় হতো তাহলে 20 থেকে 21 ইঞ্চি নিতে হতো। এভাবে একটা রাউন্ড দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এই পরিমাণে আপনার কাটিং করে নিতে হবে। সোজা করে কেটে দিলেন। এখানে একসাথে দুটো পকেট হচ্ছে, ডাবল কাপড় নিয়ে কাটছি। এই যে দুটো কাপড় আছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এটাকে ভাঁজ করে এখান থেকে 6.5 পকেট বড় হলে 7, 6.5 দাগ দিয়ে এটাকে এই 6.5 এনে এখানে একটা নিশান দিবেন, এখানে একটা নিশান দিবেন, বাস। এখন আপনার সেলাইয়ের সময় নিশান অনুযায়ী কাজ করবে। বন্ধুরা, বডি কাটা শেষ, হাত কাটা শেষ, পকেট কাটা শেষ, পাঞ্জাবি কাটিং কমপ্লিট। ধন্যবাদ, আবার দেখা হবে।